হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আজকে আমি আপনাদের দেখাবো চিকেন সবজি দিয়ে নুডলস কাম চাউমিন। এখানে আমি নিয়েছি বরবটি, ফুলকপি, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, মাংসটা এখন আমি মুরগির মাংসর সাথে কলিজা মুরগির, সেটা আমি এখন ভেজে নেব। তারপরে এটা সুন্দর করে ভেজে নেব। এর মধ্যে একটু মশলা দিয়ে দেব, তা হচ্ছে হলুদের ফাঁকি, যাতে কালারটা সুন্দর আসে। এই জন্য একটু হলুদের ফাঁকি দিয়ে দিলাম। সাথে এখন দিয়ে দেবো লবণ, পরিমাণ মতো লবণ দিয়ে দেব। তারপরে দিয়ে দেবো একটু ধনিয়ার গুঁড়া, যাতে চিকেনের ফ্লেভারটা না আসে, কাঁচা কাঁচা যে ফ্লেভারটা না আসে, এই জন্য। তারপরে আমি এখন সুন্দর করে ভাজা নেব, একটু লাল লাল করে ভেজে নেব। তারপরে ভাজা এখন দেখেন আমি ভাজতেছি বন্ধুরা, খুব সুন্দর করে এটা ভাজা নিতেছি। ভাজা হলে এটা আমি এখন আমি এটারে উঠাই নেব। এরপরে আমি একটু দিয়ে দিলাম গরম পানি, সেখানে আমি নুডলসটা দিয়ে দিতেছি। নুডলসটা দেওয়ার পরে আমি এটা সিদ্ধ হইতে থাক। এটা সিদ্ধ হইতে হইতে আমি পাশের চুলায় আবারও মাংসটা ভেজে নিতেছি। মাংসটা আমি খুব সুন্দর করে ভেজে নিতেছি, প্রায় হয়ে আসছে আমার মাংস ভাজাটা। এখন আমি মাংস ভাজাটা নামাই নিব। তারপরে আমি বসাই দিলাম কড়াই, তাতে আমি দিয়ে দিলাম সাদা তেল, রান্নার তেল যেটা, সেটা দিয়ে দিলাম। দেওয়ার পরে এখন আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচি। এখন আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। খুব সুন্দরভাবে পেঁয়াজ কুচিটা আমি ভাজা নেব, একটু লালচে হালকা লালচে একটু, যেভাবে আমরা সবসময় পেঁয়াজ ভাজা নিই ওইভাবে একটু ভাজা নিলাম। ভাজা নেওয়ার পরে এরপরে আবার আমি চলে আসলাম পাশের চুলায় নুডলসটা দেখার জন্য সিদ্ধ হয়েছে কিনা। এরপর আমি এতে দিয়ে দিলাম কাঁচা পাকা কাঁচামরিচ, কালার যাতে সুন্দর দেখা যায়, দেখার মধ্যে কত সুন্দর দেখা যায়। কাঁচা পাকা কাঁচামরিচটা দেওয়ার পরে এখানে আমি দিয়ে দেব ডিম। আমি এখানে 2টা ডিম দিব। দুটা ভাঙা নিতেছি। তো ভাঙার পরে এটাকে আমি ভালো করে ফেটিয়ে নিচ্ছি কাঁচামরিচ আর পেঁয়াজের সাথে। ভালো করে এটাকে আমি ভাজা করে ফেটিয়ে করতেছি। ভাজা হয়ে আসলে তারপরে আমি এটার মধ্যে দিয়ে দেবো। এখন আমি নুডলসটা সিদ্ধ হয়ে গেছে। আমি এখন নুডলসটা নামাইয়া নিতেছি। নুডলসটা নামানোর পরে ঠান্ডা পানি দিয়া, দেখেন কীভাবে ধোঁয়া উঠতেছে। ঠান্ডা পানি দিয়ে এটারে করে নেব। তারপর চলে আসলাম আমার পেঁয়াজ ভাজা দিতে লেগে বরবটি দিয়ে দিলাম, দিয়ে দেবো ফুলকপি। ডিম আর পেঁয়াজটা আমার সুন্দর মতো ভাজা হয়ে গেছে, বরবটি আর ফুলকপিটা দিয়ে দিলাম। বরবটি আর ফুলকপি দেওয়ার পরে এখন আমি ভালো করে মিশিয়ে নিতেছি। ভালো করে মিশিয়ে নেব। এর মধ্যে আমি পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিব, সাথে দিয়ে দিলাম আমার মাংস ভাজাটা, যাতে এর সাথে আর একটু সিদ্ধ হয়ে যায়। মচমচো করে ভেজে নিয়েছি। তারপর আমি আর একটু দিয়ে দিলাম এটার সাথে, খুব সুন্দর মতন যাতে ভাজা হয়ে যায় এটা। এখন আমি সুন্দর করে ভাজা করে এটাকে সিদ্ধ করে নেব। এর মধ্যে আমি পানি দেব না, এটা থেকে যতটুকু পানি উঠে, মানে এই ভাজতে যেটুকু পানি আসে ওটুকু পানিতেই এটা সিদ্ধ হয়ে যাবে আশা করি। এখন আমি এটা আমার প্রায় হয়ে আসছে। এখন আমি এটার মধ্যে অ্যাড করে দেব। এটার মধ্যে অ্যাড করে দেব নুডলসটা। এখন আমি নুডলসটা অ্যাড করে দিতেছি। এখন নুডলসটা অ্যাড করে দিয়ে আমি এটা ভালো করে মিশিয়ে নেব। এটা ভালো করে মিশিয়ে নিতেছি।
দেখতে থাকেন বন্ধুরা, আর আপনারা আমার পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, আর বলবেন কেমন হয়েছে এটা দেখতে। আমার কাছে খুবই লোভনীয় লাগতেছে এবং আমার বাচ্চাদের খুবই পছন্দের একটা খাবার। আমাদের বাচ্চাদের কাছে এটা মানে নুডলস এবং চাউমিনের মতোই মনে করে, ওইভাবেই ওরা খায়, ওরা খুবই পছন্দ করে। তাই আমি এইভাবে রান্না করি, আর তাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম। আপনারা, আমি নতুন পেজ খুলছি, তাই আপনারা আমার পাশে থাকবেন, একটু লাইক কমেন্ট শেয়ার প্লিজ প্লিজ আমার একটু পাশেই থাকবেন। আপনারা কমেন্ট করলে, লাইক শেয়ার সাবস্ক্রাইব করলে আমি একটু হব, মোটিভেট হব, যে যাতে আমি আরেকটু ভালো করে করতে পারবো। আমার ভুল ত্রুটি থাকলে সেটাও আপনারা ধরাই দিবেন। আমি দিয়ে দিলাম মশলাটা, সে টেস্টিং সল্টটা, নুডলসের ভিতরে যে টেস্টিং সল্টটা থাকে সেটা দিয়ে দিলাম। এখন আমি ভালো করে মিশিয়ে নিতেছি। মেশানোর পরে আপনারা দেখেন কেমন হইলো আমার রান্নাটা। ভুল ত্রুটি সব কিছু ক্ষমা করবেন। এতে আমার নুডলসটা হয়ে গেছে। বন্ধুরা, আপনারা একটু কমেন্ট করে জানাবেন আমার নুডলসটা কেমন হয়েছে। আশা করি আপনারা আমার পাশে থাকবেন। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই ভালো থাকবেন আশা করি, এবং পাশে